কাঁচা পাকা যেকোনো আম দিয়ে এই ম্যাঙ্গো বারটা বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের সবথেকে পছন্দের ম্যাঙ্গো বার বাসায় বানিয়ে নিতে চান? তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। সারা বছরের জন্য এই ম্যাঙ্গো বারটা বানিয়ে নিন। আর আপনার বেবি যখনই খেতে চাইবে তখনই এটা বের করে দিতে পারেন। আর স্বাস্থ্যকর উপায়ে বাসার তৈরি এই ম্যাঙ্গো বারটা দিলে বেবি বুঝতেই পারবে না যে এটা বাজারের কিনা নাকি বাসায় তৈরি। আর আমি তো 5 কেজি আমের এই ম্যাঙ্গো বার বানিয়ে রেখে দিয়েছি। একটা বক্সের মধ্যে এতগুলা ম্যাঙ্গো বার ধরে যায়। দেখেন, সংরক্ষণেও কোনো ঝামেলা নেই, বানানোও কোনো ঝামেলা নেই, খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর সারা বছর আমি আমার সন্তানকে সারা বছর এই স্বাস্থ্যকর উপায়ে ম্যাঙ্গো বার খাওয়াবো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এজন্য আমি কিছু আম ছোট করে টুকরো করে নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ আর জিরার গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করতে দিয়েছি। অন্যদিকে আমি কিন্তু চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়ে অল্প একটু পানি দিয়ে একটা ক্যারামেল তৈরি করছি। ভাবছেন তো আমসত্ত্ব বা আম ম্যাঙ্গোবার আবার ক্যারামেল ইউজ করছি? হ্যাঁ, এটা দিলে একদম দোকানের মতো পারফেক্ট টেস্ট আসবে। ক্যারামেলটা এমনভাবে তৈরি করতে হবে যে কালারটা সুন্দর একটা লাল হবে, বাট এটা পুড়ে যাবে না বা পুরো কোনো গন্ধ হবে না, গাঢ় কোনো কালার হবে না। দেখেন, এরকম একটা লালচে কালার আসার পরেই কিন্তু আমি এই যে আমটা যে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি এটাকে মিক্সড করে দিয়েছি। আমি কিন্তু আমের মধ্যে লবণ, হলুদ, মরিচ আর জিরার গুঁড়া দিয়েছি। এখন এই আমের পেস্টটা ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব। এটাকে অনবরত নাড়তে হবে। প্রথমে মনে হবে যে ক্যারামেলটা ধলা পেকে আছে, কিন্তু এটাকে নাড়তে নাড়তে একসময় এটা মেল্ট হয়ে যাবে। আর যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে একটা সুন্দর ঘনত্বে চলে আসবে তখনই এটা নামিয়ে নিতে হবে। কিভাবে বুঝবেন যে আমসত্ত্বের মিশ্রণটি রেডি? যখন এখানে এই যে এরকম ছিটা ছিটা বা ফুটা ফুটা বলক চলে আসবে তখনই এটা সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং সার্ভিং ডিশে দিয়ে দিতে হবে। আমি এখানে 3টা সার্ভিং ডিশ নিয়েছি, একটা প্লেট আর 2টা ট্রে। আমি ভিডিওর প্রথম দিকে এই সার্ভিং ডিশগুলোতে একটু সরিষা তেল মাখিয়ে নিয়েছি যেন আমসত্ত্বটা উঠাতে খুবই ইজি হয়। এখন এগুলোকে আমি পুরো রাত ফ্যানের বাতাসের নিচে রেখে দিব। অনেকে বলবে যে 2 ঘন্টা ফ্যানের বাতাসের নিচে রেখে দিলে হয়, এটা আসলে ঠিক না। 2 ঘন্টায় কখনোই আমসত্ত্ব পুরোপুরি ড্রাই হবে না। এটা অন্তত আপনার সারা রাত রাখতে হবে, অ্যাটলিস্ট 5-6 ঘন্টা, অথবা কড়া রোদে 1 ঘন্টা রাখলেও হয়। দেখেন, আমি পুরো রাত ফ্যানের বাতাসের নিচে রেখে দিয়েছিলাম আর কত সুন্দরভাবে প্রতিটা ম্যাঙ্গো বার শুকিয়ে গেছে এবং কি উঠে পড়েছে। দেখেন কত সুন্দর। এটা আমি খুব পাতলা করে দিয়েছিলাম আর বাকি 2টা কিন্তু ভারী করে দিয়েছি, সেটা আপনার ভিডিও দেখেই বুঝতে পেরেছিলেন। এখন এগুলোকে ম্যাঙ্গো বারের সাইজে আমি কেটে নিচ্ছি। এখন অ্যাভেলেবেল আম আর খুবই কম দামে এই আমগুলা পাওয়া যাচ্ছে। এগুলো দিয়ে ম্যাঙ্গো বার বানিয়ে নিলে সারা বছর কিন্তু বাচ্চাদের হাতে দেওয়া যায়। আমি যেটা করি, বাসায় সবসময় এমন এমন কিছু রাখি যে বাচ্চারা যেন দোকানের খাবারে বায়না না করতে পারে, বাসায় সেটা পেয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা দোকানের খাবার খাওয়ার কথা একদমই বায়না করে না। আসলে দোকানের খাবারের ব্যাপারে ওদের তেমন নলেজও নেই, তো ওরা জানে যে মাঝে মধ্যে রেস্টুরেন্টে যেয়ে খাওয়া যায় আর বাসায় মাম্মাম অনেক মজার মজার খাবার তৈরি করে দেয়, এটাই ওদের নলেজ। যেমন মাঝে মধ্যে এটা সেটা বায়না করবে যেটা আমি বাসায় তৈরি করে দিব। আর আমি যখন বাসায় তৈরি করে দিই তখন এই ছোট্ট ছোট্ট বেবিরা আমাকে বলে যে মাম্মাম খুব টেস্ট হয়েছে। থ্যাংক ইউ মাম্মাম এত টেস্টি খাবার দেওয়ার জন্য। মানে আমার খুবই ভালো লাগে যে আলহামদুলিল্লাহ আমি বাহিরের খাবার অভ্যস্ত করি না বলেই হয়তো ওরা বাসার খাবার খেতে এতটা পছন্দ করে। আমাদের মায়েদের সন্তুষ্টি হচ্ছে এটাই যে বাচ্চা যতই বায়না করুক সেটা যদি বাসার খাবার হয় আর স্বাস্থ্যকর উপায়ে যদি খাওয়ানো যায়, শত কষ্ট হলেও না বানাতে ভালো লাগে আর আমাদেরও অনেক আনন্দ লাগে। একই রেসিপিতে আমসত্ত্ব আর ম্যাঙ্গো বার দুটাই বানিয়েছি। আমসত্ত্বর মধ্যে আমি শুকনো মরিচ দিয়েছি, ক্যারামেল ইউজ করিনি। আর ম্যাঙ্গো বারে আমি ক্যারামেল ইউজ করেছি, শুকনো মরিচটা দিইনি। এই হচ্ছে পার্থক্য। এই রেসিপিটা এতটাই পারফেক্ট হয়েছে যে আপনারা এটাকে ফলো করে বিভিন্ন ধরনের আমসত্ত্ব বানাতে পারেন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।